ভারতের যতগুলো শিল্পপতি আছে তাদের মধ্যে একটা শিল্পপতির নাম হচ্ছে মোল্লা বদরুদ্দিন আজমল। আতর ব্যবসায়ী, পৃথিবীর শ্রেষ্ঠ আতর ব্যবসায়ী। এখন সব থেকে দামি পৃথিবীর ব্র্যান্ড আতর হচ্ছে আজমলের আতর। কাবা ঘর ধোয়া হয় তিনার আতরে, কাবা ঘরটা ধোয়া হয় আজমলের আতরে। তার যতগুলো ছেলে আছে সব আলেম, ভাবতে পারেন। তার যতগুলো বেটা আছে আলেম, সব কটাকে আলেম করেছে। হাজার হাজার কোটির মালিক, মিনিমাম 5 থেকে 10,000 কোটির মালিক। পৃথিবীর এমন কোনো রাজধানী শহর নাই পৃথিবীর যে রাজধানী শহরে তেনার আতরের দোকান নাই। বোম্বেতে যে দোকানটা আছে খালি বিল্ডিংটা কিনেছে 500 কোটি টাকা দিয়ে, আর সেখানে মাল ভরা আছে 25 থেকে 30 কোটির। আমি একটা এইটুকু আতরের দাম জিজ্ঞেস করলাম, বললে 700 রুপিয়া এইটুকু 1 তোলা আতর। আমার বাড়িতে রাখা আছে CR7, এইটুকু আতর নিলাম, কিতনা 1100 রুপিয়া। CR7 আতর লাগিয়ে দিলে 7 দিন খুশবু যাবে না জামা থেকে, কাচলো। কিন্তু ছেলেদিকে আলেম করেছে, সব আলেম। আপনি যতগুলো মুসলিমদের বড় বড় ধনী দিকে, খালি আমাদের বাংলার বুকে গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়বে, বড় লোকের ছেলেরা আলামিনে পড়বে, ডাক্তার হবে, মাস্টার। কে বললে ডাক্তার হওয়া যাবে না? কে বললে মাস্টার হওয়া যাবে না? কে বললে প্রফেসর হওয়া যাবে না? আজকে আমাদের সমাজে আলেমদের দশাটা এইটাই। মুফতি তাকি উসমানীর বয়ান শুনছিলাম, একটা খুব সুন্দর কথা বলেছেন कि हर इमाम को चाहिए इमामती की साथ साथ कोई कारोबार करे, ব্যবসা করা। আজকে আপনারা পার পেয়ে গেছেন, মৌলবীরা হক কথা বললে মসজিদ থেকে বার করে দেয়। যদি মৌলবীর কাছে সচ্ছলতা আসে ব্যবসা করে, তো আপনার বাঁয়ে আর বোয়াবে না, তখন আপনারা বুঝতে পারবেন। আপনার কি মনে হচ্ছে আমি এখানে বসে আছি, আমি ব্যবসা করি না, শুধু জলসা করি আর মাদ্রাসাওয়ালা? আমার ব্যবসা আছে, আমি ব্যবসা করি, আমার ব্যবসা আছে। কেন করব না? সুন্নত। আর ব্যবসা থাকলে কারোর পরোয়া করা যাবে না। আপনি আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার দিবার দরকার নেই। যদি মনে হয় যে এইসব কথা শুনতে পারবো না, গায়ে লাগছে, আমার দরকার নেই, ব্যবসা করে খাবো, জলসা করব না। জলসা করলে আমার হক কথা শুনতে হবে। আমার ভাই, আজকে পৃথিবীতে তাকিয়ে দেখুন, ক্রিমিনালকে আপনি বীরভূমের সিউড়ি জেলটা গিয়ে নজর দিয়ে আসুন। হিরোইন পাচারে অ্যারেস্ট হয়েছে কে? মুসলিমদের যুবক। গাঁজা পাচারে কে? মুসলিমদের যুবক। মার্ডারে কে? মুসলিমদের যুবক। এই বীরভূমের ঘটনা বলছি, খালি দেখে দেন। বাদ্যই কাণ্ড, 11টা পরিবারের ঘর আগুন জ্বলে গেছে, এমনকি বাচ্চা ছেলে পর্যন্ত রেহাই পায়নি। তাদেরকে যারা মুসলমান বলবে, সেই মৌলবীকে আমি চ্যালেঞ্জ দিলাম, তাদেরকে মুসলমানই বলা যাবে না। ইসলামী শরীয়তে মুসলমান সে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। চলে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এটা বললে অনেক ফের আছে, এটা কিন্তু হাদিসও আছে, কোরআনেও আছে। আল্লাহ কোরআনে বললেন, এক মুমিন মুমিনা মুমিন, তোমরা ভাই বোনের মতো ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক ভণ্ড আমাকে ফোন করে বলছে বীরভূম থেকে, কোথায় ঘর? বলে নলহাটি। বলছে তোমাকে মারবো। আমি কি করলাম বাপ আমি? বলে তোমরা নবীকে বড় ভাই বলো। আমি নাউজুবিল্লাহ, কবে বলেছি বড় ভাই? আমি বললাম হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। এটা বললে অপরাধ, এটা বললে দোষ, তাহলে তো তুমি হাদিস অস্বীকারী। আপনি দেখলেন কিভাবে বিভক্ত হয়ে পড়েছে। আর আল্লাহর রসুলের হাদিস আছে, আখরি জামানায় একদল আলেম বের হবে, একদল হুজুর বের হবে, যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে জাহান্নামের খোরাক। আর আজকে তাই হচ্ছে। ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে কিছু আলেম। কারা? ওই জিলাপি হুজুর আর গুটকা খোররা। আমি বললি খারাপ মৌলবি। আমি আস্তে আস্তে বায়ান শুনছিলাম গাড়িতে, আসরের পরে বেরিয়েছি, গাড়িতে আস্তে আস্তে বায়ান শুনে শুনে আসছি। একটা বায়ান চোখে পড়লো, কার? উত্তরপ্রদেশের এক মৌলবি, বেরেলবি মৌলবি, সুন্নি ভাই, নিজেকে সুন্নি বলছে, আমি ওদিকে সিন্নিখোর বলি। সুন্নি বলা যাবে না, সিন্নিখোর মৌলবি। তিনি বায়ান করছেন, তো সেখানটা দেখলাম বায়ানটা শেয়ার করেছে কে?
একটা হিন্দুদের ছেলে শেয়ার করেছে এবং সেখানে একটা হাসির মিউজিক দিয়েছে যে দেখো ইসলাম কতটা কাল্পনিক এবং কতটা বানানো। কি বয়ান হচ্ছে তার? বলছে ভাই एक ऐसा दौर था, एक ऐसा जमाना था कि कोई अगर बगैर वजू का बड़ा पीर अब्दुल कादिर जिलानी का नाम ले लेते तो वो मर जाता था। बोलो नाउज़बिल्लाह। কত বড় দুর্ভাগ্যের কথা। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ভাই আপনারা ইমানদারির সঙ্গে বেরেনে বলুন তো, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? কথা বলে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর হাবিব, তিনার মর্যাদা বেশি। আমি গোটা বীরভূম ডিস্ট্রিক্টের নয়, ভারতের যতগুলো মৌলবি আছে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি একটা হাদিস দেখাতে পারে, একটা জাল হাদিস দেখাতে পারে, জয়ীফ দেখাতে পারে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নাম বিনা উজুতে নেওয়ার কারণে মানুষ মারা গেছে, এরকম একটাও হাদিস নেই। এখানে আপনাদের বেশিরভাগ লোকের মনে হয় উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছি তো? সবাই একবার বলুন তো দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কেউ মরল? কথা বলে না, কেউ মরে না। কিন্তু জিলাপি হুজুর বলছে বড় পীরের নাম লিলেই মানুষ মরে যাবে। নাউজবিল্লাহ। আরে মজাক বানিয়ে রেখেছো, মজাক। 24 পরগনার আমি কালকে শোনাচ্ছিলাম, একজন বয়ান করছে, আমার ভাইয়েরা মায়েরা মনেরম, কি বুঝলেন? এখন কালকে একজন বলছে হুজুর একটু সুর দিয়ে বক্তব্য দিবে। আমরা সুরেতে তো সমাজটাকে শেষ করেছিস। আর এই সুর হলে মেয়েরা খুব পছন্দ করে। ওরে বাবালো হুজুরের কি গলালো, বুঝলি কিলো? বুঝে নাই কিচ্ছু, খালি গলা দেখেছে হুজুরের গলা কেমন। তোমার হুজুর উমার খাবে, তুমিও খাবে। এই করে সমাজ শেষ করে দিয়েছি। আমি 2 ঘন্টা সুর করে বক্তব্য দিতে পারবো? পারবো না? পারবো না? কথা বলে না? পারবো। কিন্তু সমাজটা সুরেতে শেষ হয়ে গেছে। সমাজ শেষ কি করে? সুর দিয়ে। কি বায়ান করছে জানেন? আমার বোনেরা মায়েরা ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি দস্তরখানে খাবার খেতে বসেছেন। আমি যেমন মসজিদে ভাত খেলাম, আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, কি বুঝলেন, তারপরে মাংস ছিল। আমি যদিও মাংস খাই না, তো ধরেলেন মুরগির গোশত দিয়েছিল। তার একজন মুরিদ বলছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। তার মুরিদ বলছেন বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর তখন বলছে বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, খাওয়ার পরে মুরগিটাকে জীবিত করার ক্ষমতা আমার আছে। জোরে বলুন নাউজবিল্লাহ। এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম কিসের ওপরে টিকে আছে? জোরে বলুন। সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। আমার ভাই ইসলামটাকে মজাক বানিয়ে দিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখাও, একটা দেখিয়ে দাও যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, বকরির মাংস খেয়েছেন, খাওয়ার পরে সেই দুম্বাটাকে জীবিত করেছে, এরকম একটা হাদিস দেখাও। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম জিলাপি হুজুর আর গুটকাখোর দিকে, কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস বার করো আল্লাহর রসুল জীবিত করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তিনার একটাও হাদিস নেই। আর আপনি মানুষকে গুমরা করছেন এই বলে এটা দিন। আপনি ভেবে দেখুন, এই জুম্মা মনে হয় যে জুম্মাটা গেল, সেই জুম্মায় আমি একটা জায়গা কিনেছি, দোয়া করব।